ফেসবুকের পলিসি ইস্যু, এই সমস্যায় কিন্তু আমরা প্রত্যেকেই জর্জরিত রয়েছি। কেননা ফেসবুকে কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না, আর না জানার পরিবর্তে কিন্তু আমরা ফেসবুকে ভুল করে থাকি। আর সেই ভুলের মাসুল হিসেবে ফেসবুক কিন্তু আমাদের পেজে বা প্রোফাইলে একটি পলিসি ইস্যু দিয়ে দেয়, যা আমাদের পেজ বা প্রোফাইলের জন্য বড় একটি বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। আর ফেসবুক পেজ বা প্রোফাইলে পলিসি ইস্যু আসলে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি যে এটি কিভাবে রিমুভ করব। আর ফেসবুক কিন্তু এই ইস্যুগুলো তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো ভঙ্গ করার কারণেই দিয়ে থাকে। তো আমরা কিন্তু অনেকেই ফেসবুকের সেই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো জানি না। তো আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের কিছু ছোট ছোট নিয়ম কানুন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু পলিসি ইস্যু নামে যে সমস্যাটা আছে সেই সমস্যায় কিন্তু আমরা পড়বো না। প্রথমত, আপনার পেজকে যদি পলিসি ইস্যু থেকে দূরে রাখতে চান তাহলে কোনো প্রকার কপিরাইট যুক্ত কোনো কিছু আপনার প্রোফাইলে বা পেজে ব্যবহার করা যাবে না। সেটা হতে পারে মিউজিক, ছবি, ভিডিও বা গান। যদি আপনি এইসব কোনো কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাদের পেজে বা প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট বা লিমিটেড আনঅরিজিনাল কন্টেন্ট নামে দুটি বড় বড় ইস্যু দিয়ে থাকবে, যা পরবর্তীতে রিমুভ করা কিন্তু আমাদের চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। তাই এসব কপিরাইট যুক্ত কোনো কিছু আমাদের পেজে বা প্রোফাইলে ব্যবহার করা যাবে না। এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই বলেন না কেন, মনিটাইজেশন পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার মিউজিক ব্যবহার করবেন না। সেটা হতে পারে ফেসবুকের অডিও লাইব্রেরি, সেখান থেকে মিউজিক ব্যবহার করলে কিন্তু কোনো রকম পলিসি ইস্যু আসবে না। তারপরেও কিন্তু মনিটাইজেশন পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের ভিডিওতে কোনো রকম মিউজিক ব্যবহার করবেন না। আমাদের কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে। মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আমাদের কিন্তু কোনো রকম মিউজিক ভিডিওতে ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, আমাদের ফেসবুক পেজে কোনো কিছু রিআপলোড করা যাবে না। ধরুন আপনি একটি ভিডিও আপনার পেজে বা প্রোফাইলে ব্যবহার করেছেন, পরবর্তীতে সেই একই ছবি বা ভিডিও আপনার প্রোফাইলে বা পেজে আবারও আপলোড করলেন। এতে করে কিন্তু সেই ভিডিও বা ছবি আপনার পেজে বা প্রোফাইলে কিন্তু পরপর দুইবার আপলোড করা হলো। এতে করে কিন্তু ফেসবুক আপনাদের রিইউজিং নামে একটা স্ট্রাইক দিয়ে দিবে, যা রিমুভ করা কিন্তু পরবর্তীতে অনেক সমস্যার কারণ হয়ে যাবে। তাই কিন্তু আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। চতুর্থত, আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কিন্তু কোনো রকম লিঙ্ক শেয়ার করা যাবে না। সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা আপনার ফেসবুক পেজের কোনো ভিডিওর লিঙ্ক। মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো রকম লিঙ্ক শেয়ার করা যাবে না। যদি কোনো প্রকার লিঙ্ক শেয়ার করেন তাহলে কিন্তু ফেসবুক আমাদের একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে বা কোনো রকম একটা স্ট্রাইক দিয়ে দিবে, যার কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজ মনিটাইজ হবে না, ফলে আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো রকম রক্তাক্ত কোনো কিছুর ভিডিও বা সেক্সুয়াল কোনো কিছুর ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্ট বা হ্যারাসমেন্ট কোনো কিছুর ভিডিও, এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করা যাবে না। কারণ ফেসবুক কিন্তু এসব কোনো ভিডিও সমর্থন করে না। এগুলো কিন্তু ফেসবুক গাইডলাইনের বাইরে। তাই যদি আমরা এরকম কোনো ভিডিও আপলোড করি তাহলে কিন্তু ফেসবুক আমাদের একটু ইস্যু দিয়ে দিবে, ফলে আমাদের চ্যানেল মনিটাইজ হবে না। এই ছোট ছোট বিষয়গুলো যদি মেনে আপনি ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো রকম পলিসি ইস্যু আসবে না, এবং পরবর্তীতে আপনি সেই পেজটিতে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করে আপনার পেজটিকে মনিটাইজেশন করে পরবর্তীতে কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যদি পলিসি ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ করার পরেও আপনি কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে কোনো প্রকার মনিটাইজেশন পাবেন না, ফলে আপনাদের কোনো ইনকামও হবে না। তাই এই বিষয়গুলো মেনে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনি পেজটিকে মনিটাইজেশন করিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, এবং যদি আপনারা এই পেজটিকে ফলো না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি ফলো আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে থাকবে। তো প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।